মাথার ঘাম পায়ে ফেলে, 24 ঘন্টা একাকার করে তার রক্ত শরীরের ভিতরে পানি হয়ে যাচ্ছে শুধুমাত্র কিসের আশায়? সুখের আশায়, শান্তির আশায়। কিন্তু শান্তি এবং সুখের জায়গা দুনিয়া না। শান্তি এবং সুখ কোথায়? জান্নাতে। আমরা দুনিয়াতে সুখ চাই, দুনিয়া তো সুখের জায়গা না। ঠিক তেমনইভাবে আমরা দুনিয়াতে আরাম আয়েশ চাই, এই আরাম আয়েশের জায়গাও তো দুনিয়া না, ঠিক কিনা? আমরা দুনিয়াতে খুব বেশি স্বাচ্ছন্দ্য জীবন উপভোগ করার জন্য চেষ্টা করি, দুনিয়ার ভিতরে পেরেশানি মুক্ত চিন্তা মুক্ত জীবন গড়ার জন্য চেষ্টা করি, কিন্তু দুনিয়া তো পেরেশানি ছাড়া হয় না। অর্থাৎ দুনিয়াতে যে যত চেষ্টাই করুক না কেন পেরেশানি তার পিছু ছাড়বে না, পেরেশান সে হয়েই থাকবে। দুনিয়ার ভিতরে সে যত বেশি পরিশ্রম করুক, যদি সে মনে করে যে পেরেশানি আমার ভিতরে নাই, চিন্তা আমার ভিতরে নাই, কিন্তু পেরেশানি বলবে আমি তোমার পিছু ছাড়ব না। কিন্তু জান্নাত এমন এক নিয়ামত, আল্লাহ তাআলা সেখানে নেককার বান্দাদেরকে জান্নাত দান করবেন। জান্নাতের ভিতরে কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, শুধু সুখ আর শান্তি, শুধু শান্তি আর সুখ। সুবহানাল্লাহ। ঠিক তেমনইভাবে দুনিয়ার ভিতরে যেই মানুষগুলো আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করে চলবে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করে চলবে, দুনিয়ার ভিতরে হয়তো তার আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে সুখে সুখে জীবন ভরিয়ে নেবে। সুদের খাতায় স্বাক্ষর করে সুদ নিয়ে নিয়ে তার জীবনকে ভরিয়ে ফেলবে। ঘুষের টাকা গ্রহণ করে সে হয়তো লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। সে হয়তো দুনিয়াতে 8-10টা ফ্ল্যাট এবং গাড়ির মালিক হবে। হয়তো সে মনে করতেছে এটাই আমার সুখের ঠিকানা, কিন্তু সুখ তো দুনিয়াতে নাই। সে আল্লাহ তাআলার নাফরমানি করার জন্য আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছে পরম শাস্তির স্থান জাহান্নাম। নাউযুবিল্লাহ। যেসব ভাইয়েরা এমন এক দ্বীনি মাজলিস, দ্বীনি মাহফিল থেকে মাহরুম রয়েছেন, আল্লাহ রব্বুল আলামিনের কোরআন শোনা থেকে মাহরুম, উদাসীন, গাফেল, আমরা সকলে এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিশ্চিত বাণী হাদিস থেকে কিছু কথা মানা এবং জান্নাতে যাওয়ার জন্য আমল করতে যেই পরিমাণ এলেম লাগে সেই পরিমাণ এলেম হাসিল করার জন্য, যে এখান থেকে হয়তো কিছু কিঞ্চিত পরিমাণ এলেম আমার ভিতরে আসবে, এই জ্ঞান হাসিল করার জন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে চার স্টল এবং বাড়িতে যারা বসে আছি, মা বোনেরা যারা বাসায় বসে আছি, সকল প্রকার ব্যস্ততা থেকে ফারেক হয়ে সকল প্রকার ব্যস্ততাকে ঝেড়ে ফেলে আমরা দ্বীনি মাজলিস এবং মাহফিলে এসে বসে যাই। আল্লাহ রব্বুল আলামিন হয়তো এর বদৌলতে দুনিয়াতে এরকম এক মাজলিসে বসার কারণেও সেদিন মাফ করে দিতে পারে। হাসরের ময়দানে ফেরেশতারা আল্লাহ তাআলাকে হয়তো বলতেছে এই সময়, রব, দুনিয়াতে আপনার গুটি কয়েক বান্দা আপনার গুণগান করতেছে, আপনি তাদেরকে মাফ করে দেন। এই মাজলিসে মাহফিলে বসার কারণেও হয়তো আল্লাহ তাআলা আমাদের আমলনামা থেকে গুনাহগুলোকে মাফ করে দেবেন এবং এই এক মাহফিলের কারণে আমাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা লিখে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি সকলেই মাহফিলের স্টেজে এসে বসে যাই, প্যান্ডেলে এসে বসি এবং মা বোনেরা পর্দার আড়ালে এসে বসে যায়। ঘরে বসে শোনা যাবে এটা সত্য,
কিন্তু সেখান থেকে দিলে আসর পড়বে না, দিলের ভিতরে হাইসিয়তের পরিবর্তন হবে না। এই জন্য সকল প্রকার ব্যস্ততা থেকে ঝেড়ে ফেলে আমরা পর্দার আড়ালে এসে বসে যাই এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনি। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিচ্ছেন, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ أَرْضُهَا السَّمَاوَاتِ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি দেখায় দিচ্ছেন? এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাতে চাচ্ছেন? রব যেন ডেকে ডেকে বান্দাদেরকে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে বান্দা আমি দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ তাআলা বলেন যে তোমরা আমার সাগরের দিকে দৌড়াও। ওয়াসারিউ, আল্লাহ তাআলা বলছেন তার বান্দাদেরকে তোমরা দৌড়াও, দৌড় লাগাও। যদি আমরা বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, ও মালিক আপনি তো কোরআনের ভিতরে জানিয়ে দিচ্ছেন বান্দা তোমরা দৌড় লাগাও, দৌড়াও, কিন্তু রব্বে কারীম আমরা কোন দিকে দৌড়াবো? দুনিয়ার মানুষ যখন ফুটবল খেলে তখন ফুটবলের পেছনে দৌড়ায় কিনা? তখন তার মাকসাদ একটাই থাকে যে ফুটবল যেই দিকে আমার উদ্দেশ্য সেই দিকে। ঠিক তেমনইভাবে আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, রব্বে কারীম আপনি তো আমাদেরকে দৌড়াইতে বললেন, আমরা তো দৌড়াবো, কিন্তু কোন দিকে দৌড়াবো? আল্লাহ তাআলা বলছেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রব আল্লাহ রাব্বুল আলামিনের একটা মাগফিরাতের সাগর আছে, একটা ক্ষমার সাগর আছে, সেই দিকে দৌড়াও। দুনিয়াতে যত গুনাহ করবা, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা আমি রবের নাফরমানি করবা, শয়তানের ধোকায় পড়ে হয়তো তুমি আমার নাফরমানি করে ফেলবা, কিন্তু আমি রব তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য বসে আছি। বান্দা তুমি দৌড়াও, দৌড় লাগাও। কোন দিকে দৌড়াবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের একটা সাগর আছে, ক্ষমার সাগর। তোমার রব ক্ষমা করার জন্য অপেক্ষা করতেছেন, এই ক্ষমার দিকে দৌড়াও। তাহলে কি পাবা বান্দা তুমি জানো নাকি? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। বান্দা তুমি যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো, তুমি যদি আমার কাছে তওবা করে গুনাহ থেকে ফিরে আসতে পারো, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব, তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা ভরপুর করে দেব। সাথে সাথে তুমি যে নিষ্পাপ মাসুম হয়ে গেলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর খুশি থেকে তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করব। জান্নাতে যাওয়ার জন্য সবাই রাজি আছি তো? ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে কি করতে হবে? দুনিয়াতে আল্লাহ তাআলার আদেশকে মানতে হবে এবং সাথে সাথে নেক আমল দিয়ে আমাদের জীবনকে ভরপুর করতে হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ আপনি তো আমাকে ক্ষমা করে দিলেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আপনার রবের, আপনি যে রব, আপনার ক্ষমার দিকে আমরা যখন ছুটলাম, দৌড় লাগালাম, আপনি আমাদেরকে জান্নাত দান করবেন। এই জান্নাতে কতটুকু হবে, কত বড় হবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন, জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, বান্দা আমি তোমাকে এমন এক জান্নাত দান করব, এমন এক নিয়ামত দান করব, যেই জান্নাত 7 আসমান 7 জমিন বরাবর হবে। দুনিয়াতে এখনো কি কোনো মানুষ বলতে পেরেছে যে আমি পুরো পৃথিবী ভ্রমণ করেছি?
পারছে? এখনো কি কোনো মানুষ দুনিয়াতে আছে বা অতীতে কি ছিল যে বলছে যে আমি দুনিয়াতে এত দূর এত দূর এত দূর পর্যন্ত গেছি এবং শেষ পর্যন্ত আর রাস্তা খুঁজে পায় নাই? কেউ বলতে পারছে? তাহলে এক দুনিয়া যদি এইরকম হয়, তাহলে 7 দুনিয়া এবং 7 আসমান কত বড় হবে। আর এক সর্বনিম্ন জান্নাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় এক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি এমন যে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আমি তোমাদেরকে ক্ষমা করে দেওয়ার পরে তোমাদেরকে জান্নাত দান করব, যেই জান্নাতের দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 7 আসমান জমিন বরাবর। এখন যদি আমি প্রশ্ন করি, আল্লাহ আপনি জান্নাত তো দান করবেন, কিন্তু জান্নাত কাদের জন্যে? রব এইবার এই আয়াতের শেষ অংশে বলে দিচ্ছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। হে বান্দা তুমি জেনে রাখো, এই জান্নাত হলো মুত্তাকিনদের জন্য। আমি রবকে যারা ভয় করে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভয় করে, আমি রবের আদেশকে তারা মেনে চলে এবং আমার নিষেধকে যারা মেনে চলে, আমি বান্দা এই মুত্তাকি মুমিন আল্লাহ ভীরুদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন তো সত্য কথা। ঠিক তেমনইভাবে নেককার বান্দাদের জন্য যেইভাবে জান্নাত রেখে দিয়েছেন, বদকারের জন্য জাহান্নামও রেখে দিয়েছেন। দুনিয়াতে যদি কোনো বান্দা বদকাজ করে, তাহলে তার ঠিকানা চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। আর যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করে তার জীবনকে সে নেক আমলে ভরপুর করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে এক চির সুখের স্থান জান্নাত দান করবেন। এই জান্নাত পাওয়ার জন্য আমাদের আমলকে আগে ঠিক করতে হবে কি না? আমাদের আমলকে আগে ঠিক করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের অন্যত্রে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বলছেন, ও বান্দা তুমি তো এমনি এমনি জান্নাত পাবে এমন না। আমি সবচেয়ে আল্লাহ রব্বুল আলামিন যেই জিনিসের হিসাব নেব সেটা হলো নামাজের হিসাব। আকিমুস সালাহ, এই জন্য নামাজকে দুনিয়াতে প্রতিষ্ঠা করো, নামাজকে কায়েম করো। ওয়া আতুজ যাকাত, এবং যারা তোমরা সামর্থ্য বানাছো, তোমাদের ধন দৌলত আছে, তোমরা হিসাব কষে কষে যাকাত দাও। যদি তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের আদেশকে মানতে পারো, নামাজকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করো, তুমি নিজে নামাজ পড়ো এবং সম্পদশালী হলে, যদি দুনিয়ার মধ্যে সম্পদ আমি তোমাকে দান করি, হিসাব কষে কষে যদি যাকাত দাও, তাহলে তুমি হবে আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্ট ভাজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানায়া দিচ্ছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইকামিস সালাতি ওয়া আতুজ যাকাত ওয়াস সিয়াম ওয়াল হজ্জি ওয়াস সিয়ামু রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিচ্ছেন যে ইসলামের স্তম্ভ হলো কয়টি? ইসলামের স্তম্ভ হলো 5টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের স্তম্ভ 5টি, এর ভিতরে 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার উম্মত, তোমরা সর্বপ্রথম এই কথার সাক্ষী দিবা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দুনিয়াতে এবং আখিরাতে অর্থাৎ কোনো জায়গায় কোনো রব নাই, আমাদের রব একজন। আমাদের রবের নাম কি? আমাদের রবের নাম কি? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম এই কথার সাক্ষ্য দেবা যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আমি নবী মুহাম্মদ তোমাদের রাসূল। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন,
ওয়া ইকামুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, দুনিয়ার মধ্যে তোমরা নামাজকে কায়েম করো, কারণ এই নামাজ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য তোমরা 5 ওয়াক্ত নামাজের কদর করো। 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করে করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে তোমাদের জীবনের যা কিছু লাগে সব কিছু আল্লাহ তাআলার কাছে চেয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলতেছেন ওয়া আতুজ যাকাত, এবং যারা তোমরা সামর্থ্যবান, অর্থাৎ দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাদেরকে সম্পদশালী বানিয়েছেন, সম্পদ তোমরা পাওয়ার পরে এই সম্পদের যাকাত দাও এবং তোমাদের সম্পদকে হালাল করে নাও। এই জন্য যারা সম্পদশালী আছি তাদের উচিত যাকাত প্রদান করা, হিসাব কষে কষে পাই পাই হিসাব করে যাকাত প্রদান করা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াল হাজ্জি, এবং যাদের শরীরে শক্তি আছে, সাথে সাথে যাদের সামর্থ্য আছে, সম্পদ আছে, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ফরজ বিধান হজ পালন করে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবাকে দেখতে যায়। যাদের সামর্থ্য আছে এবং শরীরে শক্তি আছে তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘর দেখতে যায়, রবের কাবা ঘরের চারপাশে ঘুরে ঘুরে তাওয়াফ করে, হজ করে। আমাদের দেশের মানুষ কি করে? সে কোনো একটা মানুষ হয়তো খুব বেশি সম্পদশালী, সাথে সাথে সরকারি চাকরিও করে, সে বলে কি যে আগে সরকারি চাকরি থেকে রিটার্ন হই, তারপরে না হয় হজে যাওয়া যাবে। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে যে আমি আরো অনেক দিন বেঁচে থাকব। তার জানা নাই যে যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটাকে খপ করে টান মেরে নিয়ে যাবে এবং সে মৃত্যুবরণ করবে। সে আশায় আছে কবে সে চাকরি থেকে রিটার্ন হবে এবং কবে সে এরপরে চাকরি থেকে ফারেক হওয়ার পরে অবসর সময়ে সে হজ করতে যাবে। তার জানা নাই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কোনো সময় তার সামনে এসে উপস্থিত হতে পারে। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিয়ামু রমাদান, এবং রমজান মাসে রোজা রাখো। অর্থাৎ যদি তোমরা সুস্থ থাকো এবং তোমাদের শরীর তোমাদেরকে শক্তি যোগায় যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান রোজাকে রাখতে পারবা, তাহলে রোজাকে নষ্ট করো না। কেননা একটা রোজা যদি তোমরা সারা বছর রোজা রাখো, রমজানের একটা রোজা কোনো দিন ওই সারা বছর রোজা রেখে কোনো দিন পূরণ করতে পারবা না। শুধু তাই না, রমজানের যদি ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দাও, সারা জীবন যদি রোজা রেখে যাও, ওই একটা রোজার কাজা কখনো পূরণ করতে পারবা না। এই জন্য রমজানের রোজাকে রাখা ফরজ বিধান হিসেবে রমজানের রোজা পালন করা। যদি শরীর অসুস্থ থাকে তাহলে রাখতে হবে না, কারণ সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছেন, যখন সুস্থ হবা, দুনিয়াতে যদি বেঁচে থাকো, সুস্থ হওয়ার পরে তারপরে রমজানের রোজাগুলো কাজা আদায় করে দিবা। অর্থাৎ আল্লাহ তাআলা কত দয়াবান। অসুস্থ অবস্থায় রোজা রাখবা না বান্দা, তুমি অসুস্থ, রোজা রাখতে পারতেছো না, ঠিক আছে, কিন্তু যদি আল্লাহ তাআলা আমি রব তোমাকে হায়াতে জিন্দেগি বাঁচায় রাখি, সুস্থ হওয়ার পরে রমজানের কাজাগুলো রেখে দিও। এই জন্য আমাদের সব থেকে বড় উচিত হলো রমজান মাসের রোজা রাখা। যখন রমজানের দিন আসে তখন রমজানের রোজা পালন করা। কিন্তু আমাদের দেশে কি হয়, হোটেলগুলোতে লাল গেলাফ লাগিয়ে লাগিয়ে হোটেলের ভেতরে খাওয়া দাওয়া করে। আল্লাহ তাআলার কত বড় এক নাফরমানি। আর তারাই আবার দাবি করে আমরা মুসলমান। যারা আল্লাহ তাআলার নাফরমানি করে তারা কি জান্নাতে যাবে? তারা কোথায় যাবে? তাদের চিরস্থায়ী ঠিকানা কোথায়? জাহান্নামে। কেন? তারা রবের নাফরমানি করে রমজানের মতো এক ফরজ বিধান তারা ছেড়ে দেয় এবং রবের হুকুমকে তারা বাদ দিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করে পেট পূজা করে। ঠিক কি না? এই জন্য আমাদের
কর্তব্য করণীয় হলো রমজান মাসে রোজাকে পালন করা, সামর্থ্যবান হলে হজ করা, যারা সামর্থ্যবান আছে হজ করা, সম্পদশালী হলে যাকাত দেওয়া, এবং আকিমুস সালাহ নামাজকে প্রতিষ্ঠা করা। নামাজ পড়তে কি অর্থের প্রয়োজন আছে? এই সময় তো বলা যাবে না যে আমার ধন সম্পদ নাই তাহলে আমি নামাজ পড়ব না। হজের সময় না হয় বলা যায় যে আমার সম্পদ নাই, আমি হজে যাইতে পারতেছি না। যাকাতের সময় বলা যায় যে আমার সম্পদ নাই, আমি যাকাত দিতে পারবো না যেহেতু সম্পদ নাই। রোজার সময় বলা যায় যে আমি শরীর অসুস্থ, সুস্থ না, রোজা রাখতে পারবো না, কিন্তু নামাজ পড়তেই হবে। তাহলে নামাজের সময় কোনো মিথ্যা কথা বলা যে আমি যে কোনো একটা ওসিলা দিয়ে বাহানা খোঁজা নামাজ পড়তে পারতেছি না, এটা কি কোনো মুসলমানের পরিচয় হতে পারে? আজকের যুবকদেরকে যখন বলা হয় চলো বন্ধু নামাজ পড়ে আসি, তারা নামাজ না পড়ার জন্য কোনো একটা বাহানা খোঁজে। শেষ পর্যন্ত বলেই দেয়, লজ্জা শরমহীন হিসেবে বলে দেয় যুবকরা, হুজুর আমার কাপড় না পাক। কি বলে? কাপড় না পাক। কিন্তু সে তো মুসলমান হিসেবে তার দায়িত্ব ছিল যে তার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কারণ তার উপরে এক ফরজ বিধান অর্পিত আছে। সেটা কি? নামাজ, আকিমুস সালাহ। সে যেখানেই যাক না কেন, পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শেমাল থেকে জুনুব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেখানেই যাক নামাজ তার উপরে ফরজ। এই জন্য আমাদের কর্তব্য হলো এই সব বিষয়ের উপরে আমাদের কর্তব্য পালন করা এবং আল্লাহ রব্বুল আলামিনের যেই হুকুম, আল্লাহ রব্বুল আলামিনের আদেশকে পালন করা। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। অর্থাৎ এই আদেশগুলো যারা পালন করবে, আল্লাহ রব্বুল আলামিনকে যারা খুশি করে চলবে, দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি না করবে, তাদের জন্যই হলো ওই চিরস্থায়ী ঠিকানা জান্নাত, যার দৈর্ঘ্য এবং প্রশস্ত হলো 7 আসমান জমিন বরাবর। সুবহানাল্লাহ। সকলের সামনের দিকে চাপে আসি, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলের সামনের দিকে এগিয়ে আসি, জোরে সোরে চিৎকার করে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে যে বলে দিচ্ছেন, বান্দা তোমরা দৌড় লাগাও, কোন দিকে দৌড়াবা? আমার মাগফিরাতের দিকে দৌড়া, আমার রহমতের ক্ষমার দিকে, আমার ক্ষমার সাগরের দিকে দৌড়াও। যে ক্ষমার সাগরের দিকে যাওয়ার কারণে আমি তোমাদের গুনাহকে মাফ করে দেব এবং চিরস্থায়ী ঠিকানা তোমাদেরকে জান্নাত দান করব। চিরস্থায়ী ঠিকানা জান্নাত। দুনিয়াতে সুখের জায়গা না, দুনিয়া আরাম আয়েশের জায়গা না, দুনিয়া কোনো নেতৃত্ব এবং কর্তৃত্বের জায়গা না। জান্নাত আল্লাহ রব্বুল আলামিন কেমন করে বানিয়েছেন? যদি আমরা নেক আমল করি এবং আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি না করি, জান্নাতে যখন আমরা যাব, এই জান্নাত হল আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য নেতৃত্ব এবং কর্তৃত্ব দান করে রাখবেন। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক জান্নাতীদেরকে ক্ষমতা দান করবেন, যা দুনিয়াতে কোনো রাজা বাদশাকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দান করেননি। দুনিয়াতে আল্লাহ তাআলা নেতৃত্ব এবং কর্তৃত্ব দান করবেন। কেমন ক্ষমতা, কেমন নেতৃত্ব? জান্নাতের যেই হুর গেলমান এবং খাদেমরা থাকবে, জান্নাতি ব্যক্তি ওই খাদেমদেরকে আদেশ করার পূর্বেই তারা তাদের ওই জান্নাতি মেহমানের আদেশকে পালন করার জন্য সব সময় অপেক্ষা করতে থাকবে। জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতি খাদেমরা তখন সব সময় অপেক্ষায় থাকবে যে আমার এই জান্নাতি মেহমানের মনের ভিতরে কখন কি আসে। অর্থাৎ জান্নাতি ব্যক্তি তার খাদেমকে বলবে যে ওই কাজটা করো, এই কাজটা করো। এই কথা বলার আগেই ওই খাদেম ওই কাজটাকে করে রাখবেন।
দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বড়ই ক্ষমতা দান করেন, যত বড় নেতাই হন না কেন, কিন্তু যখন তার সাথে কোনো চেলাপেলা থাকে তখন তাকে আগে আদেশ করতে হয় এক কাপ চা আনো কিংবা কোনো একটা কাজ করো, আগে তাকে আদেশ করতে হয়, তারপরে সে কাজ করে। কিন্তু জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যাওয়ার পরে তার খাদেমরা সব সময় অপেক্ষা থাকবে যে আমার এই জান্নাতের মালিক যাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে জান্নাত দান করেছেন, তার দিলের ভিতরে যা আসবে আমি তার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেব। শুধু তাই না, জান্নাতি ব্যক্তির মনের মধ্যে কখন কি আসে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিচ্ছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে যাবে তার যা কিছু পাওয়ার থাকে জান্নাতের মধ্যে আমি সব কিছু তাকে দিয়ে দেব। শুধু তাই না, জান্নাতি ব্যক্তি যখন কোনো কিছুর দাবি করবে, রব আমার এটার দরকার ওটার দরকার, আমি সব কিছু তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিব, অর্থাৎ নিয়ামতে নিয়ামতে তার জীবনকে ভরপুর করে দেব। দুনিয়া কি তাহলে সুখের জায়গা? দুনিয়াতে আমরা সুখ পাওয়ার জন্য কত কি করতেছি, অথচ আসল সুখের জায়গা আমাদের জন্য অপেক্ষা করতেছে। যদি দুনিয়াতে আমরা নেক কাজ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে পারি, তাহলে তো ওই জান্নাত আমাদের জন্য, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দান করবেন, এই জান্নাতের পরিচয় শুনি। জান্নাত শব্দের অর্থ হলো বাগান, যাকে ফার্সিতে বেহেশত বলা হয়। এক কথায় যেটা হলো একটা বাগান বাড়ি। দুনিয়ার মধ্যে তো কত মানুষ কত বাগান বাড়ি বানিয়ে ফেলে, দুনিয়ার মধ্যে তার স্বপ্নের বাসস্থান সে দুনিয়াতে করে নেয়, কিন্তু তবুও সে কোনো সুখ পায় না, কারণ তার দিলটা বড় পেরেশান। দুনিয়ার মধ্যে সে বড় নামি দামি গাড়ি নিয়ে ঘোরাফেরা করে, কিন্তু তার দিলের ভিতরে অশান্তি, তার শরীর অসুস্থ। কিন্তু জান্নাত কেমন বাগান বাড়ি? জান্নাতের মধ্যে সারি সারি ফুল এবং ফলের বৃক্ষ থাকবে, থোকায় থোকায় জান্নাতের মধ্যে ফুল ধরে থাকবে, কাদি কাদি ফল ধরে থাকবে। শুধু তাই না, হালাল মদ এবং শরাব সেখানে শরাব হিসেবে জান্নাতি ব্যক্তির জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হতে থাকবে। হালাল মধুর নহর। মধু তো দুনিয়াতেও হালাল, কিন্তু জান্নাতের মধু এমন হবে যে দুনিয়ার এই মধুর থেকে হাজারো লক্ষ কোটি কোটি গুণ বেশি মিষ্টি হবে। দুনিয়াতে যেই পরিমাণ আমরা দুধ পান করি, যেই দুধ খাই আমরা, এটা যেই পরিমাণ সাদা, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দুধের নহর জান্নাতীদের জন্য রেখে দেবেন। দুনিয়ার দুধ তো কি পরিমাণ সাদা, এর থেকেও হাজারো লক্ষ কোটি কোটি গুণ বেশি সাদা, ধপধপে সাদা হবে জান্নাতের নহরের দুধ। অর্থাৎ কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন জান্নাতের মধ্যে, যে প্রত্যেকটা জান্নাতীদেরকে এইরকম নিয়ামতে নিয়ামতে ভরপুর করে দিবেন। জান্নাত এমন এক বাগান বাড়ি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পুরুষদেরকে খুশি রাখার জন্য, তার দিলকে ঠান্ডা করার জন্য, তার চক্ষুর জন্য শীতলকারী হিসেবে হুর এবং গেলমান রেখে দেবেন। এই হুর গেলমান কেমন হবে? দুনিয়ার যেই নগ্ন নারীগুলো চলাফেরা করে, আমরা হয়তো যারা মুসলমান হওয়া সত্ত্বেও গুনাহ করে বেড়ায়, আমাদের চোখের হেফাজত করতে পারে না, মনে করি এটাই হলো সব থেকে সুখের স্থান। কিন্তু দুনিয়াতে তো সুখ নাই। দুনিয়াতে যেই মানুষগুলো নগ্ন হয়ে চলাফেরা করে, তাদেরকে দেখে দেখে যারা সুখ নাই, এটা তো দুনিয়ার এক ক্ষণস্থায়ী সুখ, কিন্তু চিরস্থায়ী সুখ হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন।
হুরগুলো এত পরিমাণ সুন্দর হবেন যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি পুরুষদের জন্য যেই হুর এবং জান্নাতি নারীদের জন্য গেলমান রেখে দিয়েছেন, জান্নাতি হুর যখন তার জান্নাতি স্বামী অর্থাৎ জান্নাতি পুরুষের সামনে আসবে, তখন তার স্বামীকে ডাক দিয়ে বলবে, বিশ্বাস করেন আল্লাহ রব্বুল আলামিনের কসম, আমি পুরো জান্নাতের মধ্যে আপনার থেকে সুন্দর আর কাউকে দেখি না। জান্নাতি নারীরা, জান্নাতি হুরেরা তার জান্নাতি স্বামীকে বলবে যে আমি পুরো জান্নাতের ভিতরে আপনার থেকে সুন্দর কাউকে দেখি না। আর জান্নাতি স্বামীরাও তার হুরকে বলবে, শুনে রাখো আল্লাহ রব্বুল আলামিনের ইজ্জতের কসম, পুরো জান্নাত আমি ঘুরে এসেছি, কিন্তু তোমাদের থেকে সুন্দর আর কাউকে দেখি না। অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে সৌন্দর্য দিয়ে ভরিয়ে দিবেন, সৌন্দর্যে পরিপূর্ণ করে দিবেন। এর হয়তো এক জাররা পরিমাণ সৌন্দর্যও আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এই মানুষদেরকে দান করেন নাই। জান্নাতের মানুষ হুর গেলমান এবং জান্নাতি পুরুষ যারা হবে, তারা যেই পরিমাণ সুন্দর না, এর থেকে কম সুন্দর হলো দুনিয়ার মানুষ। তাহলে দুনিয়ার মানুষের সৌন্দর্য দেখার জন্য আজকে আমরা রবকে ভুলে গেছি, জান্নাতকে ভুলে গেছি, জাহান্নামের পথের দিকে ছুটতেছি। যুবক ভাই, তোমাদেরকে বলি, একটু চোখের হেফাজত না করে দুনিয়া থেকে সুখ নেওয়ার জন্য যারা জান্নাতকে হারায় ফেলতেছো, অর্থাৎ চোখের গুনাহ করে করে নগ্ন নারীকে দেখে দেখে যারা জান্নাত হারায় ফেলতেছো, তাদের জন্য সবথেকে বড় শিক্ষা হলো যে দুনিয়াতে নগ্ন নারীকে না দেখা এবং দুনিয়া থেকে শিক্ষা হাসিল করে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কি পরিমাণ জান্নাতি হুরদেরকে নেয়ামত দান করেছেন, সেই কথা স্মরণ করে করে দুনিয়ার গুনাহগুলোকে ছেড়ে দেওয়া। আমরা যারা দুনিয়াতে গুনাহ করে ফেলেছি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করা, মালিক আমরা দুনিয়াতে গুনাহ করে ফেলেছি, সুতরাং আপনি আমাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে চিরস্থায়ী ঠিকানা জান্নাত দান করিয়েন এবং আমাদের নেক আমলগুলোকে আরো শক্ত করে দেন। এই জন্য আমাদের কর্তব্য হলো বেশি বেশি নেক আমল করা এবং চোখের হেফাজত করা। জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আল্লাহু আকবার। জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতি হুরদের সাথে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে। জান্নাতের মধ্যে যখন তার হুরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া হবে, দুনিয়ার সকল কিছু থেকে যখন সে ফারেক হয়ে কবরস্থানে চলে গেছে, হাসরের ময়দানে তার আমলনামার ডান হাতে নিয়ে যখন জান্নাতে চলে গেছে, জান্নাতের হুরদেরকে পাওয়ার পরে সে মনে করবে এটাই তো সেই চিরস্থায়ী ঠিকানা, যেই চিরস্থায়ী ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। জান্নাতের মধ্যে প্রতি জুমাবার শুক্রবার দিনে জান্নাতের হুর এবং গেলমানরা জান্নাতে একটা বাজার হবে, হাট বাজার। এই বাজারের মধ্যে যাবে জান্নাতি মানুষগুলো। যখন জান্নাতের মধ্যে যাবে, তখন জান্নাতের ফেরেশতারা যখন বাজারের মধ্যে সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট ছবি নিয়ে বসে আছে, জান্নাতি পুরুষ যখন জান্নাতের বাজারে যাবে, জান্নাতের বাজারের মধ্যে যাওয়ার পরে জান্নাতি পুরুষ এবার ওই সুন্দর সুন্দর চেহারা বিশিষ্ট ছবির দিকে তাকাবে এবং সে মনে মনে ভাবতে থাকবে, হায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই পরিমাণ সৌন্দর্য দুনিয়াতে দান করেছিলেন, এর থেকেও বেশি সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মধ্যে দান করেছেন। কিন্তু জান্নাতের বাজারে আসার পরে দেখতেছি ওই চেহারার ছবিটা
আমার এই নিজের চেহারা থেকে আরো বেশি সুন্দর। এবার ওই জান্নাতি ব্যক্তি যখন নিজের দিলে দিলে ভাবতে থাকবে, ওই চেহারা যদি আমার হতো, যেই চেহারা দেখতেছি জান্নাতের মধ্যে যেই সুন্দর চেহারা, এই চেহারা যদি আমার চেহারার মধ্যে ফিট হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। এই কথা বলার সাথে সাথে ওই সুন্দর চেহারা তার চেহারায় সেট হয়ে যাবে এবং সে যখন তার ওই জান্নাতের বাজার থেকে প্রাসাদের দিকে ছুটতে থাকবে, তার জান্নাতি বালাখানার দিকে ছুটতে থাকবে, জান্নাতি প্রাসাদে যখন চলে যাবে, তার স্ত্রী যখন জান্নাতের বাজার থেকে সে এরকম অন্য এক চেহারা নিয়ে তার সামনে আসবে, এবার জান্নাতি স্বামী ওই জান্নাতি হুর জান্নাতি তার স্ত্রীকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কসম, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম, একটু আগে তোমাকে যেই পরিমাণ সুন্দর আমি দেখেছি, এখন দেখতেছি যে তুমি তার থেকেও আরো বেশি সৌন্দর্যের অধিকারী হয়ে গেছো। জান্নাতি ওই নারী অর্থাৎ হুর তার স্বামীকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কসম, আমি আল্লাহ তাআলার কসম করে বলতেছি, একটু আগে আপনাকে যেই পরিমাণ সুন্দর দেখেছি, আপনি কোথায় গেছিলেন আমাকে রেখে, যে একটু পরে আসার পরে আপনি যে আমার সামনে আসলেন, এখন দেখতেছি যে আপনি আগের থেকেও আপনিও অনেক বেশি সৌন্দর্যের মালিক হয়ে গেছেন। শুধু তাই না, জান্নাতি হুরেরা কি পরিমাণ সুন্দর হবে, তাফসীরের ভিতরে আসছে জান্নাতি হুরের সৌন্দর্য দুনিয়াতে কোনো কবি সাহিত্যিক কখনো লিখে শেষ করতে পারবে না। কোনো কবি তার কবিতার ভিতরে জান্নাতি হুরদের কথা লেখে কখনো প্রকাশ করতে পারবে না। হুরদের এই জান্নাতের নিয়ামত একমাত্র ওই ব্যক্তি দেখতে পারবে যে জান্নাতের মধ্যে যাবে, অর্থাৎ জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ওই হুরদের চেহারা দেখার পরে তখন সে বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ সৌন্দর্যের অধিকারী হুরদেরকে বানিয়েছেন। জান্নাতি হুর যদি দুনিয়ার মধ্যে শুধুমাত্র এক আঙ্গুলের একটু মাথা বের করে দেয়, তাহলে তাফসীরের ভিতরে আসছে যে পুরো দুনিয়াতে এক সূর্য যেই পরিমাণ আলো না দেয়, জান্নাতি হুরদের শরীরের আলোর কারণে, তাদের শরীরের উজ্জ্বলতার কারণে এই এক জাররা পরিমাণ একটু আঙ্গুল যদি বের করে দেয় দুনিয়াতে, তাহলে পুরো দুনিয়া আলোকিত হয়ে যাবে। জান্নাতি হুরের এই আলোর কাছে, এই উজ্জ্বলতার কাছে দুনিয়ার এই সূর্য ভৎস হয়ে যাবে, দুনিয়ার সূর্য আলো হারিয়ে ফেলবে। শুধু তাই না, জান্নাতি এই হুর যদি পুরো দুনিয়ার ভিতরে যেই পরিমাণ নোনা পানির সাগর আছে, যদি একটু সামান্য পরিমাণ থুতু নিক্ষেপ করে, তাহলে পুরো দুনিয়ার মধ্যে যেই পরিমাণ নোনা পানির সাগর আছে, প্রত্যেকটা সাগরের পানিগুলো মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এই জান্নাত আমরা দুনিয়া পেয়ে হারায় ফেলতেছি। দুনিয়াতে ভোগ বিলাস, দুনিয়ার ব্যস্ততা আমাদেরকে জান্নাত থেকে মাহরুম করে দিতেছে। আর আমরা সেই জান্নাত থেকে দূরে থাকবো, শয়তান আমাদেরকে ধোকায় ফেলে 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 গুনাহের দিকে ধাবিত করতেছে আর জান্নাত থেকে আমাদেরকে সরিয়ে দিতেছে। এত বড় এত সুন্দর সুন্দর নিয়ামত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। শুধু তাই না, জান্নাতের ভিতরে কি এতটুকুই সীমাবদ্ধ থাকবে? না না, মুসলমানের দল জান্নাতের মধ্যে আরো এত এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। জান্নাত কোথায় অবস্থিত? আমরা যদি বলি যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে দান করবেন, মুমিন মুত্তাকিদেরকে দান করবেন, কিন্তু আগে জানা দরকার যে এই জান্নাতটা কোথায় অবস্থিত। মানুষ তো সর্বোচ্চ বলে যে চাঁদের দেশ পর্যন্ত ঘুরে আসে রকেট নিয়ে গিয়ে, কিন্তু জান্নাত কোথায় অবস্থিত, এই জান্নাত সম্পর্কে জানতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা নজমের 13 থেকে 15 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন,
বান্দা আমি যে তোমাদেরকে জান্নাত দান করব, এই জান্নাত কোথায় অবস্থিত? জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আমি কিছু সামান্য ঘটনা এবং কিছু নির্দেশনা রসুলের মাধ্যমে দুনিয়ার বুকে দিয়ে দিয়েছি। তোমরা জান্নাতের আশায় আমল করো, কিন্তু এই জান্নাত কোথায় অবস্থিত বান্দা তুমি কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্যবার দেখা হয়েছে। একবার সাক্ষাৎ হয়েছে ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে, আর সেখানেই হলো ইনদাহা জান্নাতুল মাওয়া, সেখানেই হলো জান্নাতের স্থান। আর জান্নাত কোথায়? এই সিদরাতুল মুনতাহার কাছে। আর এই সিদরাতুল মুনতাহা হলো 7 আসমানের উপরে। মানুষ সর্বোচ্চ চাঁদের দেশ পর্যন্ত গেছে, এতটুকু বলে গেছে বিজ্ঞানীরা, কিন্তু জান্নাত কোথায় কোনো মানুষ এখনো যেতে পারে নাই, কত দূর। এই জন্য জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে সিদরাতুল মুনতাহার উপরে, যেখানে রসুলের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়েছিল, এবং সেই জান্নাত সিদরাতুল মুনতাহার কাছে। আর এই সিদরাতুল মুনতাহা হলো 7 তবক আসমানের উপরে। 7 তবক আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে সৃষ্টি করে রেখেছেন। জান্নাতি ব্যক্তিরা যখন জান্নাতে যাবে তখন এই জান্নাত তাদেরকে দান করা হবে এত উঁচুতে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল আল্লাহ তাআলা রসুল হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, তাহলে পাপাচার গুনাহগার যারা নাফরমানি করে আল্লাহ তাআলার, তাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দান করবেন, তাহলে এই জাহান্নাম কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআ, অর্থাৎ এই জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করবেন, আরশের উপরে সিদরাতুল মুনতাহায়, ওখানে জান্নাত দান করবেন। এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করে, যারা আল্লাহ তাআলা নাফরমানি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম দান করবেন, যেই জাহান্নাম 7 তবক জমিনের নিচে অবস্থিত। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিচ্ছেন যে এই জাহান্নাম কেমন হবে। রব্বে কারীম কোরআনুল কারীমের ভিতরে জাহান্নাম সম্পর্কে বলতেছেন, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে ডেকে আনা হবে, জাহান্নামকে নিয়ে আসা হবে। শুধু জান্নাতি ব্যক্তিরা যে জান্নাত পাবে ব্যাপারটা এমন না, জাহান্নামী ব্যক্তিরা তো জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নাম কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জাহান্নামকে ডেকে নিয়ে আসা হবে। প্রশ্ন হলো কোথা থেকে নিয়ে আসা হবে, কিভাবে নিয়ে আসা হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন, জাহান্নাম এত পরিমাণ রাগান্বিত এবং ক্রোধান্বিত হয়ে আছেন যে তিনি জাহান্নামী ব্যক্তিদেরকে আযাব দান করবেন। তার আগুনের ভিতরে নিয়ে জাহান্নামী ব্যক্তিদের শরীরকে ভৎস করে জ্বালিয়ে ছারখার করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম সম্পর্কে বলতেছেন, জাহান্নাম কি পরিমাণ ক্ষিপ্ত হয়ে আছে যে 70টা লোহার শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকটা শিকলের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন দড়ি রেখে দিয়েছেন, রশি রেখে দিয়েছেন, এবং প্রত্যেকটা রশির মাথায়, এক একটা রশির মাথায় 70,000 ফেরেশতা দিয়ে জাহান্নামকে আটকে রেখেছেন। এই প্রত্যেকটা ফেরেশতা জাহান্নামকে আটকে রাখার জন্য যখন তারা তাদের সমস্ত শক্তি দিয়ে টেনে ধরে আছে, এই ফেরেশতাদের টেনে রাখা অবস্থায়, তাদের আঁকড়ে ধরে রাখা অবস্থায়
জাহান্নাম শোঁ শোঁ আওয়াজ করতে করতে রাগান্বিত হয়ে ক্রোধান্বিত হয়ে দুনিয়ার যে 7 তবক জমিনের নিচে জাহান্নাম, সেখান থেকে দাউ দাউ করে জ্বলে উঠবে। দুনিয়ার একটা আগুন যদি, একটু কয়েলের আগুনও যদি আমাদের শরীরে লাগে তাহলে কি হয়? একটু সামান্য পরিমাণ যেখানে পুড়ে যায় সেখানে আমরা ব্যথা অনুভব করি, সেখানে যদি কোনো কিছুর টাচ লাগে তাহলে আমাদের পুরো শরীর শিউরে ওঠে। শুধুমাত্র এতটুকু বুঝি যে আমাদের শরীর ব্যথা অনুভব করতেছে, কারণ আমাদের শরীর পুড়ে গেছে, ঠিক কিনা? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিচ্ছেন জাহান্নামের আগুন কেমন হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70,000 গুণ বেশি উত্তপ্ত হবে। জাহান্নামের আগুন যখন 1 চুল পরিমাণ কোনো জাহান্নামের শরীরে লাগবে, অর্থাৎ জাহান্নামী ব্যক্তির 1 চুল পরিমাণ জায়গাকে পুরো ফেলবে, শুধু জাহান্নামী ব্যক্তির ওই চুল পরিমাণ জায়গা যে কষ্ট পাবে ব্যাপারটা এমন না, বরং জান্নাতি ব্যক্তির কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। জাহান্নাম কত কষ্টের জায়গা, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে আমাদের পালন করতে হবে কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে পালন করে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মুমিন মুত্তাকি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টভাজন বান্দাদের জন্য, আর জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বেঈমান নাফরমান জালেমদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য। দুনিয়ার জমিনে যত কাফের মুশরিক বেঈমান দুনিয়াতে এসেছে সকলেই জাহান্নামে যাবে। একটা সময় ফেরাউন ছিল, সে দুনিয়াতে টিকতে পারেনি। একটা সময় নমরুদ ছিল, সে দুনিয়াতে টিকতে পারেনি। কারণ ছিল, সেও দুনিয়াতে থাকতে পারেনি। আবু জেহেল, উতবা, সাইবা যে যারা রসুলের সব সময় বিরোধিতা করত, রসুলের আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করার জন্য চেষ্টা করত। এই নাফরমান কাফের মুশরিক এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যারা ধ্বংস করে দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যারা দুনিয়া থেকে উঠায় দিতে চায়, এই জালেমদের ঠিকানা হলো জাহান্নাম। একটা সময় ফেরাউন ছিল, দুনিয়াতে টিকতে পারেনি, তার ঠিকানাও জাহান্নাম। নমরুদ, হামান, কারুন, আবু জেহেল, উতবা, সাইবা সকলেই জাহান্নামের ভিতরে যাবে এবং তাদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা? ঠিক তেমনই হবে দুনিয়ার জমিনে যে যত বড় শাসক, যদি সে জালেম হয়, ইসলামের উপর আঘাত হানে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে ধ্বংস করে দিতে চায়, দুনিয়াতে আগে কখনো কোনো জালেম টিকে নাই, বর্তমানেও টিকবে না এবং ভবিষ্যতেও কিয়ামতের আগ পর্যন্ত যত জালেম আসবে কখনো তারা দুনিয়াতে টিকতে পারবে না, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক, জালেম দুনিয়াতে টেকে? কোনো জালেম দুনিয়াতে টিকতে পারে না। জালেমের ঠিকানা হলো জাহান্নাম, আর সেই জাহান্নাম এত ভয়াবহ, ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, খুনি হাসিনা পালাইছে রে দেশ ছাড়িয়া, ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচারী পালাইছে রে দেশ ছাড়িয়া। এই জন্য দুনিয়ার বুকে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে ধ্বংস করনেওয়ালা যারা কোরআনকে দুনিয়া থেকে উঠিয়ে দিতে চায়, তারা দুনিয়াতে কখনো ঠাঁই পায় নাই।
ঠিক তেমনইভাবে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোনো জালেমকে দুনিয়ার বুকে ঠাঁই দেবেন না। আর তাদের চিরস্থায়ী ঠিকানা কোথায়? তাদের চিরস্থায়ী ঠিকানা কোথায়? জাহান্নামে তাদের চিরস্থায়ী ঠিকানা। জাহান্নামে গিয়ে তারা শুধু জ্বলতে থাকবে, পুড়তে থাকবে। আর যারা কোরআনকে টিকিয়ে রাখার জন্য, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে আঁকড়ে ধরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে আঁকড়ে ধরে, তারা দুনিয়াতে দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যে মেহনত করে, দুনিয়াতে ইসলামকে টিকিয়ে রাখার জন্য যে তারা চেষ্টা মুজাহাদা করে, এর বিনিময়ে আল্লাহ তাআলা ওই কাফের মুশরিকদেরকে যে জাহান্নাম দান করবেন, এই বিপরীতে তাদের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট ভাজন প্রিয় বান্দাদেরকে জান্নাতের বাসিন্দা বানাবেন। বোঝা যায় কথা? হ্যাঁ, তাহলে জান্নাত ঈমানদারদের জন্য, জান্নাত মুমিনদের জন্য, আর জাহান্নাম কাফের মুশরিক বেঈমান মুনাফিক তাদের জন্য। ঠিক না? এই জন্য আমাদের উচিত মুমিন মুত্তাকিনদের খাতায় নাম লেখানো। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে